বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বৈঠক শেষে সমাপ্ত হল কোচের বিরুদ্ধে 18 নারী ফুটবলারের বিদ্রোহ। কোচ পিটার বাটলার থাকলে গণ অবসরের হুমকি দেওয়া ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। তারা বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন। রোববার 16 ফেব্রুয়ারি বাফুফেতে এক সংবাদ সম্মেলনে মাহফুজা আক্তার কিরণ বলেন, আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি, তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে। তবে এখনই অনুশীলনে ফিরছেন না সাবিনা খাতুন, ঋতুপর্ণারা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরেও তারা থাকছেন না। নারী উইংয়ের প্রধান বলেন, যেহেতু একটা ভুল বোঝাবুঝি হয়েছে তাই পুনরায় ক্যাম্প শুরু হওয়ার পর কোচ, ফেডারেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং খেলোয়াড়রা বসা হবে। সংকটের দায় বাফুফের জরুরি কমিটির উপর চাপিয়ে মাহফুজা আক্তার কিরণ বলেন, নারী উইং নিয়ে ভুল তথ্য যাচ্ছে, সেটা পরিষ্কার করে বলতে চাই। নারী উইং খেলোয়াড়দের সঙ্গে এককভাবে ও একসঙ্গে বসেছিল। নারী উইং থেকে এই কোচকে না রাখার সুপারিশ করা হয়েছিল। কোচ নিয়োগ হয়েছে জরুরি কমিটির সভায়, যেখানে সভাপতি ও সহসভাপতিরা রয়েছেন। এদিকে বিদ্রোহ করা ফুটবলাররা ছুটিতে গিয়ে ফিরে এসে অনুশীলন শুরু করবেন বলে জানান মাহফুজা। ক্যাম্প বন্ধ হয়ে যাবে 24 ফেব্রুয়ারি। টিমও সেদিন চলে যাবে আরব আমিরাতে। এই সময় সিনিয়র মেয়েরাও চাচ্ছে একটা ছুটিতে যেতে। এটা তাদের জন্য একটা বিরতি বলতে পারেন। এরপর আবার তারা ক্যাম্পে ফিরবে এবং অনুশীলন শুরু করবে। এর আগে রোববার দুপুরে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 ফুটবলারের সঙ্গে বৈঠক করেন মাহফুজা। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত নারী উইংয়ের প্রধান মেয়েদের দ্রুত অনুশীলনে ফেরার তাগিদ দেন। আলোচনার এক পর্যায়ে তারা নিজেদের আলটিমেটাম প্রত্যাহারের কথা জানান। প্রসঙ্গত, বাটলার কাণ্ডে 2 সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী ছিল 18 নারী ফুটবলারের এই বিদ্রোহ। গত 30 জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদ মাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে 3 পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনারা। বাটলারকে কোচ রেখে দেওয়া হলে অনুশীলনে যোগ দেবেন না এবং সবাই একযোগে অবসরের হুমকি দেন।